असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, দীপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা আবার একটি নাট্যগীতি শিখব। গানটি প্রশিক্ষণের অনুরোধ এসেছে অনেকের কাছ থেকে, তাই খুব প্রচলিত একটি আমাদের সকলের প্রিয় নাট্যগীতি আজ আমাদের প্রশিক্ষণের বিষয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা ত্যাগে গায়। আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। গানটির তাল একতাল। আমি অনেকবারই বলেছি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে একতাল সেটি 12 মাত্রার, 6টি বিভাগে, প্রতি বিভাগে 2টি করে মাত্রা সম্পন্ন একটি তাল। রবীন্দ্রনাথ সেই একতাল 12 মাত্রারই নামটিও একতালই রেখে সেটিকে ত্রিমাত্রিক ছন্দে তার গানে ব্যবহার করেছিলেন। অর্থাৎ এখানে আমরা দেখি ওই 12 মাত্রার তালটিকে 4টি বিভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি বিভাগে 3টি করে মাত্রা, 3 4 12। এইভাবেই এই ত্রিমাত্রিক একতালে নিবদ্ধ গানটি আজ আমরা শিখব। প্রথমে স্বরলিপিটি দেখে নিই, যেটি এই ত্রিমাত্রিক একতালের ছন্দে প্রস্তুত করা হয়েছে। প্রথম 2টি মাত্রা সখী, গা এবং মা, গান্ধার এবং মধ্যম, সেটি কিন্তু তাল শুরুর আগে, অর্থাৎ আগের আবর্তনের 11 এবং 12তম মাত্রা। ভাবনা কাহারে বলে, এই ভাবনার ভা প্রথম বিভাগের যে প্রথম মাত্রাটি, তালের সোমটি, এখান থেকে গানটি তাল শুরু হয়েছে, কিন্তু গানের বাণীটি শুরু হয়েছে তার আগের 2টি মাত্রা থেকে, অর্থাৎ আগের আবর্তনের শেষ 2টি মাত্রা থেকে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সেটি কেবলই যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে,
তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। এই পর্যন্ত কিন্তু আমরা কন্টিনিউয়াস গেয়ে যাব, কোথাও কোনো ব্রেক নেই। প্রথমেই বলেছি এটি নাট্যগীতি, অর্থাৎ এই ধরনের গানের মধ্যে নাটকীয়তা প্রাধান্য পাবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। এটা পুরোটা আমরা কিন্তু একবারে বলবো। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। পরবর্তী অংশ, আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে, অর্থাৎ এই পর্যন্ত আমরা পুনরাবৃত্তি করব। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। দুবার বলবো। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। এরপর সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো। সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমারে মতো। তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। এই কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, এই অংশটুকু কিন্তু আবার আমরা পুনরাবৃত্তি করব, কারণ নির্দেশ দেওয়া রয়েছে স্বরলিপিতে। এই অংশটুকু দ্বিতীয় বন্ধনীর মধ্যে নির্দিষ্ট করা রয়েছে। তারা কেবলে হাসে কেবলে গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কেবলে হাসে কেবলে গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়। কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। আমি এই গানটি রেকর্ড করেছিলাম, সেই অডিও রেকর্ডিংটি আমি এখানে ব্যবহার করছি। তাহলে গানের পরিবেশনাটাও বুঝতে তোমাদের সুবিধা হবে। আর ত্রিমাত্রিক একতাল, খুব সহজ একটি তাল, তাই যন্ত্রানুষঙ্গ সহ আমার মনে হয় গানটি আমরা তুলে নিতে পারব। পরের অংশ, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তেয়াগে কায়। এর মধ্যে ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
জোছনা হাসিয়া মিলাই যায়, এই অংশটুকু বন্ধনীর মধ্যে রয়েছে, অর্থাৎ অর্থাৎ রিপিট করতে হবে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা আভে গায়। পরবর্তী অংশ, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। এই অংশটুকু পুনরাবৃত্তি হবে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। এই জুড়াবে প্রাণ, আমি অনেককেই দেখেছি জুড়াবে পরাণ বলেন। কোনটি সঠিক কোনটি বেঠিক সেটি নিয়ে কোনো মতামত দেবার এখতিয়ার আমার নেই, কিন্তু যেটি স্বরলিপিতে রয়েছে সেটি আমরা গাই। আমার মতন সুখে কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আমার মতন সুখে কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখের হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। পরের অংশ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে, অর্থাৎ দুবার বলব। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। এর পরের অংশ আবার একবার। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। বিষাদ নয়, কিন্তু এখানে বিষাদও বলতে হবে। গানের মধ্যে আমাদের একটু খেয়াল রাখতে হবে কোথায় হসন্ত চিহ্ন দেওয়া রয়েছে, কোথায় হসন্তের চিহ্ন নেই। ঠিক সেইভাবে কিন্তু আমাদের উচ্চারণ সম্বন্ধে আমাদের সজাগ হতে হবে, কারণ রবীন্দ্রসঙ্গীত কিন্তু বাণী প্রধান গান, বিশেষত এটি নাট্যগীতি। এখানে অত্যন্ত সচেতন হতে হবে। সচেতন সবকিছু সম্বন্ধেই হতে হবে, কিন্তু বাণী এবং নাটকীয় পরিবেশনা এই দুটি কিন্তু এখানে প্রায়োরিটি, সেটা ভুললে চলবে না। গানটির পর্যায় নাট্যগীতি এবং তাল একতাল, এগুলি তো আগেই বলেছি। গানটির মধ্যে রাগ বেহাগ খাম্বাজের প্রভাব রয়েছে। দুটি রাগই আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে শিখেছি। আমি আরও একবার অনুরোধ করব, আমার টিউটোরিয়ালের শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাস, যার পূর্ণ শিক্ষাক্রমটি আমরা সম্পূর্ণ করেছি আগেই, সেখানে বেহাগ এবং খাম্বাজ দুটি রাগই রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা যদি একটু দেখে নাও। গানটির রচনাকাল 1880। 1861-তে কবির জন্ম, অর্থাৎ মাত্র 19 বছর বয়স। তখনও 20 বছরও বয়স হয়নি তাঁর, এই গানখানি লিখে ফেললেন। গানটি প্রকাশিত হয়েছিল তৎকালীন ভারতী নামক পত্রিকাতে। ভগ্ন হৃদয়ে যে বইটি, যে গ্রন্থটি, সেটিতে এই গানটি সংগৃহীত রয়েছে স্বরবিতানের 20তম খণ্ডে বা 20তম খণ্ডে। এই গানটি পাওয়া যাবে, গানটির স্বরলিপিটি পাওয়া যাবে। স্বরলিপিকারকে ইন্দিরা দেবী চৌধুরানী। আমরা অনেকগুলি নাট্যগীতি শিখলাম। আমার মনে হয় এতদিনে তোমাদের নাট্যগীতির সম্বন্ধে একটি ধারণা হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আমরা যখন রবীন্দ্রনাথের নৃত্যনাট্য গীতিনাট্য নিয়ে প্রশিক্ষণ নেব বা আলোচনা করব, তখন তোমরা আরও বেশি করে জানতে পারবে
নাট্যগীতির মহিমা, নাট্যগীতির রূপ। গানটি অত্যন্ত প্রচলিত, আমরা প্রায় শুনে থাকি, প্রায় গেয়ে থাকি। তাই গানের সুরটি মনে মনে সকলেরই জানা। এই শিক্ষাক্রমের মধ্যে আমরা সেটিকে একটু শুধরে নেব। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলি আমরা ঠিক করে নেব, এবং আমি চাইব গানটি আমার শিক্ষার্থীরা খুব সুন্দর করে শিখুক এবং পরিবেশন করুক। এটি অনুরোধের গান ছিল। আশা করি যাদের অনুরোধ আমি রাখলাম তারা খুশি হবে। এবার তবে আসি, দেখা হবে আবার পরের পর্বে। ভাবনা কাহার বলে সখী, যাতনা কাহার বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা।